আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো কচি চাল কুমড়ার ভর্তা। খাইতে দারুণ মজা, তবে এটা ভর্তা না ভাজি বোঝা একটু মুশকিল। প্রসেসটা সম্পূর্ণ আলাদা ধরনের কিন্তু অসাধারণ স্বাদের। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ছোট লম্বা চাল কুমড়া নিছি, কচি দেখে স্বাভাবিক, এত ছোটটা কচি। আমি চুলা জ্বালায় তার উপরে স্ট্যান্ড রেখে এইটাকে আমার পোড়ায় নিতে হবে। তো আমি খুব অল্প আছে ঘুরাই ফিরাই এটাকে পোড়ায় নিব। অনেকটা যেইভাবে আমরা গ্যাসের চুলার উপরে বেগুন পোড়াই, কারণ লাকড়ি চুলা থাকলে ভালো হইতো, গনগন আগুনের মধ্যে দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু যখন নাই তখন গ্যাসের চুলায় আমি এটাকে পোড়ায় নিব। এটা পোড়ানোর সময় কিন্তু ঠুসশ্বাস করে ফুটবে, পানি পড়বে, অনেক কিছু হবে। তো এইভাবেই করতে হবে। দেখেন ঠুসঠাস করে সব ফুটতেছে। আর আর নিচের দিকে পানি টানি পড়ে নোংরা হয়ে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে করবেন। পারলে নিচে একটা ফয়েল দিয়ে নিয়ে আপনাদের চুলায়, আমার চুলার দরকার নেই, আমার ট্রে আছে একটা, এটা পরিষ্কার করলেই হবে। কয়েক মিনিটের মধ্যে একদিক পুড়ে গেলে আমি এটাকে ঘুরায় দিব। এই যে দেখেন এদিক পুড়ে গেছে, এখন এই দিকটাও যাতে পুড়ে, এরকম করে চতুর্দিক সামনে পিছনে করে আমি পুরাটাকে পুড়ায় নিব। তো এইটার সব পাশ যখন ভালো মতো ভাজা হয়ে গেছে, এই দেখেন চতুর্দিকটাই হয়ে গেছে, এখন এইটাকে আমি নামায় ফেলবো। নামায় একটা কিছু দিয়ে ঢেকে রাখবো যাতে একটু দেরি করে ঠান্ডা হয়, যার ফলে ভিতরের জুসটা অক্ষত থাকবে এবং ভিতরের দিকটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর কি। এটা কিন্তু বাইরে দিয়ে হয়েছে, ভিতরে কিন্তু পুরোপুরি এখনো সিদ্ধ হয় না। তো এইভাবে পোড়া নিলে হলো চতুর্দিকটা। আর তারপরে এগুলো আমি উঠায় ফেলবো। এখন আপাতত এটাকে আমি একটু ঢেকে রাখি, চুলাটা বন্ধ করে দিই, দিয়ে এটাকে আমি উঠায় ঢেকে রাখি। ঘন্টাখানেক ঠান্ডা করে নিলাম আমি চাল কুমড়াটাকে। এখন এর থেকে আমার এখন বেশ নরম হয়ে গেছে এটা। এই মরাই এগুলাকে উঠায় নিতে হবে, উপরে চাম খোসাটাকে, যেগুলো পোড়া হাত দিলেই উঠে যাবে, অথবা কোনো কিছু দিয়ে টান দিয়ে আমি পুরাটাকে পরিষ্কার করে নিব। এই যে দেখেন, আর আমি উঠে ছুরির উল্টা দিকটা দিয়ে আমি করতেছি এটা, কিংবা চামচ দিয়েও করা যায়, যে কোনো কিছু যে যেভাবে পারেন। উপরেরটা ঠান্ডা হলে জলদি উঠে চলে আসে, এই যে টান দিলেও চলে আসতেছে হাতে। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম। এখন মাথার দিকটা একটু কেটে দিব, না কাটলেও চলে, একটু হালকা কাটলাম। আর বিচির দিকটা একটু, মানে বোটার দিকটা একটু কেটে নিই। এখন এটাকে একটু ময়লা থাকলে ফেলে দিব। এটাকে আমি ছিঁড়ে দেখি ভিতর দিকটা কি অবস্থা হইল। দেখেন একদম কচি দেখে বিচিগুলা সিদ্ধ হয়ে গেছে। বুড়াগুলা হলে বিচিগুলো একটু সিদ্ধ কম হইতো, কিংবা না হইতো তাহলে বিচিগুলা ফেলে দিতাম আর কি। এখন একটা কাজ করি আমি, এখন এটাকে চিকন চিকন স্লাইড করে আমার কুচি কুচি করে নিতে হবে। সেজন্য আমি আগে থেকেই এখান থেকে চিকন চিকন করে নিই, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। মানে আপনারা তো দেখতেই থাকবেন। দেখেন এই যেরকম আমি চিকন চিকন স্লাইস করে নিলাম, নিয়ে এখন আমি এগুলাকে একদম কুচি কুচি করে কেটে ফেলব। এখানে এরকম কুচি কুচি হলো, দরকার পড়ে আরেকটু কুচি করে দিব এখানে। এই ছোট ছোট টুকরা টুকরা একদম কুচি কুচি হয়ে গেল। তো ওইটা বাকিটা আমি করে নেবো এইভাবে। আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল গরম দিচ্ছি, ওর মধ্যে আমি 1 চা চামচ আস্ত জিরা দিচ্ছি। দিয়ে একটু ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। দেখেন এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আর একটু কাঁচামরিচ কুচি করা। এগুলাকে ভেজে নেব, তারপর আমি আদাটা দিব। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি যাতে পেঁয়াজের গায়ে পেঁয়াজটা একদম গলে না যায়, কিন্তু একটু দ্রুত বাদামি দাগ লাগে। পেঁয়াজটা একটু বাদামি বাদামি দাগ লাগার ভাব আসা শুরু করলে আমি এর মধ্যে আদা কুচিটা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা কুচি আছে। কুচিটা দিলে ভালো, নাইলে বাটাটা দিতে পারেন। বাটাটা দিলে একটু পরে দিতে হয়, বাটাটা দিলে ছিটে কুচিটা ভালো ফ্লেভার আসে। এখন এই আদার কুচিটাও এর সাথে আমি একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভাজার মধ্যে এই পেঁয়াজগুলোর গায়ে হালকা হালকা বাদামি বাদামি দাগ লাগা শুরু হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু নেড়েই হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। হ্যাঁ, কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন দিচ্ছি এর মধ্যে 4টা টমেটো আমি এভাবে কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এর সাথে
ভেজে নিব, সাথে একটু লবণ দিয়ে দিই, তাহলে টমেটোটা জলদি গলবে। যদি আজকালকার টমেটো সহজে গলতে চায় না, তারপরেও একটু গলে যাওয়ার কথা আর কি। 4-5 মিনিট ভুনলাম। এখনকার টমেটো সহজে গলতে চায় না, এটাও গললো না, কোনো মতে একটু নরম হয়েছে, কিছুই করার নাই। এখন এর মধ্যে আমি, অন্য সময় হলে অবশ্য টমেটোগুলো গলে যেত, এর মধ্যে আমি ওই কুমড়াগুলা যে আমি কুচি কুচি করে রাখছি ওগুলা দিয়ে দিব। এটাকে এখন আমি এর সাথে আমার ভেজে নিতে হবে। কুমড়াটা পোড়ানো মানে 90% প্রায় সিদ্ধ হওয়া, চিন্তার কোনো কারণ নাই, এর সাথে একটু ভাজা হইলেই হয়ে যাবে। 5 মিনিট ভালো মতো ভেজে এটাকে মোটামুটি সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর আমচুর থাকলে দিবেন, না হইলে একটু লেবুর রস দিয়ে দিব। কারো কাছে যদি আমচুর থাকে তাহলে আমচুর দিয়ে দিয়ে, আর আমচুর না থাকলে লেবুর রস একটু টকটক হলে এটা ভালো লাগে খাইতে। এটাকে এখন একটু ভালো মতো মিশায় চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার কুমড়া ভর্তা, অনেকটা ভাজির মতোই, তবু এটাকে ভর্তাই বলে আর কি। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কচি চাল কুমড়া ভর্তা। বাজারে এখন ছোট ছোট চাল কুমড়া পাওয়া যাচ্ছে, এনে একটু পোড়ায় করে ফেলেন। সবচেয়ে ভালো যাদের লাকড়ির চুলা আছে, চুলার মধ্যে ঢুকায় রাখবেন, রান্নার পরে এটা আরামে পুড়ে যাবে। নাহলে গ্যাসের চুলায় আমি যেভাবে দেখালাম সেভাবে পোড়ায় নিতে পারেন। একদম অন্যরকম স্বাদের, বিশেষ করে শেষে লেবুর রসটা দেওয়ায় অসাধারণ একটা টেস্ট আসে। এটা হ্যাপি জোশের একটা আইটেম। তো যারা ভর্তা পছন্দ করেন কিংবা চাল কুমড়া পছন্দ করেন, একবার বানায় খায়া দেখেন। গরম গরম ভাতের সাথে খালি বানাইবেন আর তামা তামা করে খায়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।